আচ্ছা, আর এটা আমরা শুরু করব পয়েন্টার। ঠিক আছে, পয়েন্টার হচ্ছে সি এর মোস্ট ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে, একটা চ্যাপ্টার বা কনসেপ্ট, যেটা হচ্ছে ইন টার্মস অফ তোমাদের আমি সেমিস্টার এক্সামের কথা বলছি না, নাও আসতে পারে, আসবে অবশ্যই, আসবে না কেন, আসবে, কিন্তু ইন্টারভিউ যখন হয় সি থেকে যখন কোশ্চেন স্টার্ট করে না, তখন পয়েন্টার থেকে স্টার্টটা করে। আচ্ছা, এবার আমি একটু কিছু দিই। পয়েন্টার হচ্ছে সব থেকে টাফ জিনিস সি প্রোগ্রামিং, ঠিক আছে, কিন্তু আমি যেমন করে পড়াবো সেইভাবে পড়লে ইজি ওয়েতে হয়ে যাবে। ঠিক আছে, যতটুকু যেমন বলবো সেইভাবে খালি করতে হবে। প্রথমে পয়েন্টার বলছে কি, পয়েন্টার হচ্ছে স্পেশাল টাইপ অফ একটা ভেরিয়েবল, ঠিক আছে, which is used to store the address of another variable of same data type। মানে কি, একটা হচ্ছে ভেরিয়েবল যেটা স্টোর করে আরেকটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে, কিন্তু সেম ডেটা টাইপ হতে হবে। মানে কি, ধরো একটা ইন্ট আমি পয়েন্টার নিয়েছি, ইন্ট বলে একটা ভেরিয়েবল নিয়েছি, সেটা পয়েন্টার, তো ওইটা কাকে স্টোর করবে, একটা ইন্টিজার কোন একটা ভেরিয়েবলের অ্যাড্রেসটাই খালি স্টোর করতে পারবে। হয়ে গেল এটা, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো একটা সিনট্যাক্স দিয়েছি বা এক্সাম্পল দিয়েছি, ঠিক আছে, ধরো ইন্ট এ ইকুয়াল টু 10, ঠিক আছে, তার মানে কি, আচ্ছা এগুলো এখন আমি আবার একে করে দেখি। দেখো, যখন এটা আমি লিখি তখন কিভাবে বলতো, র্যামের মধ্যে বা আমাদের মেমোরির মধ্যে, ঠিক আছে, একটা খোপ তৈরি হয়ে যায়, তার একটা কিছু অ্যাড্রেস থাকে, তোমরা ডিএসসি আই থিঙ্ক পড়েছো লিঙ্ক লিস্টে। তো ধরো তার 100 অ্যাড্রেস, সবই একটা অ্যাড্রেস থাকে। এই অ্যাড্রেসটা বেসিক্যালি অ্যালফা নিউমেরিক হয়, মানে কি, এরকম ইউ এ, মানে আলফাবেটও থাকে, এও থাকে, ঠিক আছে, কিন্তু আমরা অ্যাজ এ থিওরিটিক্যালি আমরা এরকম নাম্বার হিসেবেই বুঝি, যাতে আমাদের কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয়, ঠিক আছে। আমরা নাম্বার নর্মাল নিয়েই করি, আর এগুলো আমাদের নিজে নিজেই করতে, তুমি 100 নিচে তুমি 10 নিতে পারো, অসুবিধা নেই, কিছু তোমার ইচ্ছা, তোমার যেটা সুবিধা হবে, জাস্ট একটা র্যান্ডম নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এবার কি হয়েছে, এখানে বলছে একটা খোপ তৈরি হলো, তাহলে ইন্ট যে লিখলাম, একটা খোপ তৈরি হলো, তার ধরো 100 অ্যাড্রেস, ঠিক আছে, তাতে কি হচ্ছে, স্টোর হচ্ছে 10। আচ্ছা, খোপটার নাম হচ্ছে, ঠিক আছে, এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এবার বলেছে একটা পয়েন্টার আমি নিয়েছি, কি বলেছে, এটা হচ্ছে পয়েন্টার ইজ আ একটা ভেরিয়েবল যেটা হচ্ছে স্টোর করে আলাদা অ্যাড্রেস, তার মানে কি, কার অ্যাড্রেস, ধরো এর আমি অ্যাড্রেসটা স্টোর করবো, এর অ্যাড্রেস কত, 100, তাই তো, এই 100টাকে আমি স্টোর করবো, সেটা হচ্ছে কেমন করে করবো, দেখো পয়েন্টারের যেটা হয়, মানে কিভাবে ডিনোট করতে হয়, সেটা হচ্ছে ধরো ভেরিয়েবল নাম, মানে ডেটা টাইপে দিতে হবে, দেন হচ্ছে পয়েন্টারের সাইন, মানে স্টার বা অ্যাস্টেরিস্ক, তারপর একটা ভেরিয়েবল নেম, ঠিক আছে। এবার ইকুয়াল টু দিলাম, এবার হচ্ছে অ্যাট দ্য অ্যাড্রেস অফ, এটা হচ্ছে অ্যাট দ্য অ্যাড্রেস অফ বা অ্যাম্পারসন যেটা বলছো, ঠিক আছে, বা এখানে তো আমরা নর্মাল অ্যাড্রেস বুঝি, অ্যাড্রেসটা কার হচ্ছে এ, মানে এর অ্যাড্রেসটা যেটা, সেটা হচ্ছে স্টোর হচ্ছে পি তে, ঠিক আছে। তাহলে মানে কি, একটা হচ্ছে পি তৈরি হয়ে যাবে নিশ্চয়ই, স্টার পি ভেরিয়েবলের নাম না কিন্তু, শুধু পি, ভেরিয়েবলটার নাম কিন্তু শুধু পি, এটা তো একবার বোঝা দাও। আচ্ছা, এতে কি, এরও নিশ্চয়ই একটা অ্যাড্রেস থাকবে, ধরো 1000 অ্যাড্রেস, এরও নিশ্চয়ই একটা অ্যাড্রেস থাকবে। এতে কি স্টোর হবে বলেছে, অ্যাড্রেস অফ এ, তার মানে এখানে কি স্টোর হবে, 100টা এখানে স্টোর, বোঝা গেছে। এই হলো মোটামুটি পয়েন্টারের কনসেপ্ট, এখনো আছে, ঠিক আছে। হ্যালো হ্যালো, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি আমি তো হচ্ছে এটা করেছি, কিন্তু পি স্টোর করতে চাই, মানে পয়েন্টারেরই অ্যাড্রেস আমি স্টোর করব, হ্যাঁ, তো তখন কেমন করে নেবো, তখন দেখো, যদি এটা পয়েন্টার, তাই তো, ইন্টিজার পয়েন্টার, এইটা হচ্ছে ডেটা টাইপটা হলো, তার মানে আমি কি বলতে চাইছি বলতো, আমরা যেমন নর্মাল এইটা ডেটা টাইপ হতো, এইটার ক্ষেত্রে কিন্তু শুধু ইন্টিজারটা ডেটা টাইপ নয়, ইন্টিজার পয়েন্টারটা হচ্ছে ডেটা টাইপ। তাহলে ইন্টিজার পয়েন্টার নিলাম, দেন তাহলে আমার কি হলো, পয়েন্টার নিতে হবে ইজ ইকুয়াল টু
ধরো P1 নিলাম আমি, P1 ওটা তো P ছিল, অ্যাড্রেস অফ P, তাহলে কি হবে, একটা P1 তৈরি হয়ে যাবে। এটা ধরো এটা ধরো 10 আছে, ঠিক আছে, এতে কি স্টোর হবে বলতো, 1000টা এতে স্টোর হবে, ঠিক আছে। এই হয়ে গেল একটা কনসেপ্ট। এইটাকে কি বলে, হ্যাঁ নর্মালি হলো। এবার আছে যে পয়েন্টার টু পয়েন্টার একটা কনসেপ্ট আছে, ঠিক আছে, এইটা হচ্ছে পয়েন্টার স্টোর করার। এবার একটা ধরো পয়েন্টার টু পয়েন্টার। আচ্ছা তার আগে দেখি জিনিসটা কি বলছে, আগে লিখে নিই। কোথায় লিখবো, আচ্ছা দেখো এখানে দেখো তিনটে জিনিস আমি লিখেছি, ঠিক আছে। তো এটা কেমন করে কথা বলতে হয়, এটাকে কেমন করে বলতে হয়, তারপরে কি এটা হচ্ছে P1 এর যে অ্যাড্রেস সেটা আবার কথা আমি স্টোর করবো, তাহলে P2 বলে একটা কিছু ক্লিয়ার হচ্ছে, তৈরি হচ্ছে, তার ধরো 20 অ্যাড্রেস, তাতে কি স্টোর করবো, P1 এর অ্যাড্রেসটা আমি স্টোর করবো, 1000, হ্যাঁ 10 হলো। তাহলে এইটা কি বলবো আমরা, তাই এটা কেমন করে করেছি, এইটা একটা ডেটা টাইপ হয়ে গেল। এইটা হচ্ছে কটা পয়েন্টার ছিল, দুটো পয়েন্টার ছিল আগে, তাই না, আবার ওইটা ওটা করে দিলাম, হলো। তো এইটাকে যে বলে যে তিনটে পয়েন্টার 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 করে দিলাম, এরকম হয়তো বললে হবে না, একটা উচ্চারণ ঠিকঠাক করতে হবে। এইটাকে বলে ইন্টিজার পয়েন্টার টু পয়েন্টার, পয়েন্টার থেকে আর একটা পয়েন্টার যাচ্ছে, ঠিক আছে। এই টার্মগুলো আমাদের বুঝতে হবে, খাতায় লেখা আছে। আগের পয়েন্টটা কি ছিল, শুধুমাত্র ইন্টিজার ছিল, ঠিক আছে। পয়েন্টার সেকেন্ড আমরা কি করলাম, ইন্টিজার পয়েন্টার, আর এটা হচ্ছে ইন্টিজার পয়েন্টার টু পয়েন্টার, ঠিক আছে, ক্লিয়ার। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, দেখো আমরা আগে পড়িয়েছিলাম, তখন আমরা পড়েছিলাম একদম ফার্স্ট ক্লাসে, যখন ডেটা টাইপ হ্যান এসব পড়াচ্ছিলাম, টাইপস অফ অপারেটরস, তখন আমরা দুটো জিনিস আমি বলেছিলাম, এটা আমি পরে পড়াবো, ঠিক আছে। মিসলেনিয়াস অপারেটর, একটা হচ্ছে অ্যাড্রেস, এটা তোমরা জানো অ্যাড্রেসটা, এটা তো আমরা পড়িয়ে বলেই দিয়েছিলাম আমরা স্ক্যানার দেখিয়ে। নতুন জিনিস হচ্ছে এইটা, এটা আমাদের ছিল, মনে করে দেখবে খাতাগুলো। তো এই দুটো মানে আছে, এই দুটো মানে যদি আমরা ভালো করে যদি মনে রাখতে পারি, ভালো করে এই মানেটা বুঝে বুঝে আমরা যদি কাজ করতে পারি, আমাদের পয়েন্টার একদম সোজা। লোকে যে বলে মিথ দেয় যে পয়েন্টার খুব টাফ, হ্যান ত্যান, তুমি 1000টা ফেসবুক ভিডিও চালিয়ে দাও, সেই একই বলবে পয়েন্টার খুব টাফ, খুব টাফ, ঠিক আছে। মানে এমন তোমাকে বলবে পয়েন্টার মানে বিশাল ব্যাপার, এরকম ভাবে বলবে, ঠিক আছে। কিন্তু পয়েন্টার যদি এই দুটো জিনিস যদি মনে রেখে আমি যেমন করে করবো তেমন করে নাও, তাহলে পয়েন্টার কোনোদিনও চাপ হবে না। কি দেখছো বাবা ওদিকে, এসেছিল কেন কি, আচ্ছা এই দুটোর কথা মানি কি, ঠিক আছে। প্রথমটা হচ্ছে অ্যাড্রেস অ্যাক্ট, অ্যাড্রেস অ্যাক্ট, ঠিক আছে, আর একটা হচ্ছে ভ্যালু অ্যাক্ট। এই দুটো কথা কেন অ্যাড্রেস আমরা বলতাম, এটা শুধু জাস্ট পয়েন্টার বলতাম, কিন্তু আমি বলছি তোমাকে এই দুটো এইভাবে মনে রাখতে হবে, এটা ট্রিক্স। এইটাকে হচ্ছে অ্যাড্রেস অ্যাক্ট বলে ভাবতে হবে, আর হচ্ছে এটা ভ্যালু অ্যাড বলে ভাবতে হবে। কেন কি ভাবতে হবে, বৃত্তান্ত কোশ্চেন থেকে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা একটা কোশ্চেন ধরো নিই, তো হচ্ছে দেখো প্রিন্টের এ, তার কি একটা সবসময় ছবি এঁকে এঁকে করবে, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টটা যখন করতে হবে, এগুলো তো মনে রাখতে হবে। আচ্ছা অ্যাড্রেস, আমি যে পার্সেন্টেজ লিখছি, অ্যাড্রেস নর্মালি এইভাবে প্রিন্ট হয় না, কিন্তু পার্সেন্টেজ দিয়ে দিলে এরর আসতে পারে। তোমাকে যেতে হবে হচ্ছে অ্যাড্রেস প্রিন্ট করার জন্য
পার্সেন্টাইল ইউ, ঠিক আছে, ইউ পার্সেন্টাইল ইউ করে দেখবে, ঠিক আছে, ওটা হচ্ছে অ্যাড্রেসটা প্রিন্ট হয় অ্যালফানিউমেরিক, ঠিক আছে। যাই হোক আমরা নর্মালি এটা দিয়েই করি, আমি জাস্ট বলে রাখলাম ওটা। আচ্ছা দেখো, এবার হচ্ছে আমাকে এই তিনটে জিনিস প্রিন্ট করতে হবে। কেমন করবে অ্যাপ্রোচ করে ছবি এঁকে এটা করতে বললাম, এই করলাম, কেমন করে করতে হয় সেটা দিচ্ছি, দিয়ে দেখবে তো বন্ধ হলে। আচ্ছা, দেন হচ্ছে a ইজ ইকুয়াল টু 10, তার মানে কি একটা ছবি যখনই একটা লাইন পড়বো একটা করে ছবি হবে আমার, ঠিক আছে। a ইজ ইকুয়াল টু 10, তার মানে কি একটা a নামে ভেরিয়েবল, তাতে 10 আছে, তার অ্যাড্রেস ধরো 100, ঠিক আছে। দেন বলেছে প্রিন্টে পার্সেন্টেজ দিয়ে এটা কি লিখবো, আর 10 প্রিন্ট হয়ে গেল। পার্সেন্টেজ স্টার পি, স্টার পি কে আমি হচ্ছে কিভাবে উচ্চারণ করতে পেরেছি দেখো, স্টার পি তার মানে কি, এটা মানে কি ভ্যালু অ্যাট পি, তাই তো, মানেটা বেরিয়ে যাবে। ভ্যালু অ্যাট পি কত, একটা লাইন তো এখানে লিখতে হবে আমার, ঠিক আছে। আচ্ছা এইটা এখানে ছবিটা, আচ্ছা এটা হচ্ছে স্টার পি হলো, তার কি হবে, তার ধরো 200 অ্যাড্রেস, তাতে কি স্টোর থাকবে বলতো, বাট 100 স্টোর থাকবে। আচ্ছা এবার দেখো লেখাতে পেয়ে গেছো, এবার হচ্ছে স্টার পি আছে, স্টার কে আমি কি লিখতে বলেছি, ভ্যালু অ্যাট পি, পি তে কি আছে ভ্যালু, তাহলে এখানে কি প্রিন্ট হবে শুধুমাত্র। আচ্ছা এবার হচ্ছে স্টার 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 পি, দাও দাও, আচ্ছা ঠিক আছে, এটা কেমন হবে, ঠিক আছে। ভ্যালু অ্যাট পি কত, পি তে কত এ আছে, হ্যাঁ 100 আছে তো, এটা থেকে করবো ভেতরের ব্র্যাকেট থেকে, সবসময় অঙ্ক তো এটাই নিয়ম, ভেতরের ব্র্যাকেট থেকে করবো। ভ্যালু অ্যাট পি কোথায় বার করবো, কত হলো, শুধু 100, 100 100 কেন 10 বার বলছি, 100ই তো আছে শুধু, না না তো, তোর হচ্ছে 100 100, ভ্যালু অ্যাট তাহলে এইটার মান কত হলো। আচ্ছা এবার ভ্যালু অ্যাট 100 কত আসবে, তাহলে কত এখানে বের হলো